আল্লাহর ওলির দরবার। এই দরবারের কোনো মধ্যে কোনো ভেজাল নাই, এটা নির্ভেজালি একটা দরবার। বন্ধুরে আমার, আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলি ছিল, এখন আল্লাহর ওলি আছে, ভবিষ্যতেও থাকতে আপনারা দোয়া করেননি? সবাই আপনারা দোয়া করেননি? তাহলে এখানের মধ্যে তো অবশ্যই কিছু নেওয়ার জন্য আসলেন। আমার চাচা বুজুর্গ পীরে কামিল আলহাজ আব্দুল মুকিত তাউস মিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের পাশে ঘুমায় রয়েছে। বন্ধুরে আমার, উনি সাধারণ কোন একজন আপনার ওলি ছিলেন না, ও সাধারণ একজন ওলি ছিলেন। যে ওলি কেরামত দেখায় গেল, যে উনি এই জমিনের মধ্যে অনেক কেরামত দেখাইল, আল্লাহর নবীদের মুজিজা, আমার আল্লাহর কুদরত, ওলিদের কেরামত, এটাই হলো জুড়ে বল আলহামদুলিল্লাহ। আরেকটু মায়ার সুরে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ওলিদের শিরোমণি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কদম থাকবে সকল ওলিদের কদরের মধ্যে। জোরে বলুন আল্লাহু আকবার। এ বাজিরে সকল ওলিদের মুরিদ যারা আছে, ওই সকল মুরিদের তাদের মধ্যে থাকবে একজন আল্লাহর ওলির মুরিদ, যার নাম হলো হযরত আমির বরসু রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হলেন মুরিদের লিডার। কার লিডার? আওয়াজে বলেন না, কার লিডার? মুরিদের লিডার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এতে তাফসীর সুন্দর করে তাফসীর করেছেন। এটার ব্যাখ্যা করলে অনেক লম্বা হবে, শর্টকাটে বলা যাইব। আব্বা জিরারে, ও বাবারা, ওই হযরত আমির বরসু রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর সাহেবের নাম ছিল আপনার নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, এবার তুমি কোটপন্থী বাবা জিরাগো, এমন সময় ওই নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ আসলেন, একজন মুরিদ আসলেন, একজন মানুষ আসলেন আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আমি আপনার দরবারের মধ্যে এসেছি একটা কিছু নেওয়ার জন্য, একটা কিছু বলার জন্য। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মুরিদ রে, ও মুরিদ, কি তুমি নেওয়ার জন্য, দেওয়ার জন্য এসেছো? আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আমি এসেছি, আমার একটা মেয়ে আছে গো, ওই মেয়েটা অনেক বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে বিয়া দিব? আল্লাহর ওলি গো, এই জন্য আপনার কাছে এসেছি, আপনি যদি আমাকে কিছু দেন গো, আমি তাহলে আমার ওই মেয়েটারে বিবাহ দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই, আয়ো রে, আমরা মুর্শিদ নামে তোর ও শান্তি পাই। ঠিক না বেটি? মুর্শিদ আমার গলার মালা, আরে মুর্শিদ প্রেম ঝালা। ঠিক না বলা? ঠিক না? আরে মুর্শিদ আমার গলার মালা, আরে মুর্শিদ প্রেম ঝালা, মুর্শিদের না পাইলে জালালে জীবন যাইবে প্রিয় কাহাগো, আমরা মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আল্লাহু আকবার। এ পাজিরে আল্লাহর কাছে ও লোকটা রসল আসার সাথে সাথে বাবা এমন সময় বলে, আমাকে কিছু দিয়ে দেন। ওলির দরবার আসতেন, নোয়াপাড়া দরবার শরীফে আসলেন। আমার ভাইজান যারা আছেন, সাহেবজাদারা যারা আছেন, এখানের মধ্যে আছে,
আপনি আসার পরে বললেন হুজুর আমাকে কিছুদিন আমি বাড়িতে যাইতে হবে। আপনাকে বললো একটু বসেন। আপনার জোহরের নামাজের টাইম হয়ে গেল, আসর নামাজের টাইম হয়ে গেল, মাগরিবের টাইম হইল গো, আল্লাহর ওলির কোনো দেখা পাইছেন না। আপনি মনে মনে চিন্তা করলেন হায়রে আল্লাহর ওলি তো আমার সামনে আসে না। আপনার মনের মধ্যে একটা তিক্ততা আসলো, আপনার মনের মধ্যে একটা রাগ আসলো, আপনার মনের মধ্যে অশান্তি আসলো। কেমন ওলির দরবারে এসে গো ওলি একবার দেখা দিল আর আমাকে দেখা দেয় না, এই অন্তরের মধ্যে একটা কষ্ট আসেনি বাবা? কথা না আসেনি? আমি টুফিয়াজুর একটা প্রোগ্রাম করেছি। ও টুফিয়াজুর চিনছেননি? চিনছেন না আপনারা? এলামপুর টুফিয়াজুরি বলা হয়। এখান থেকে প্রোগ্রাম করে গাড়ি টান দিয়ে এখানে আসছি। আমার এই চাচার দরবার শুরু প্রতি বছরের লাস্টে আসে। আর সকালে তো সবাই বক্তা আসতেছে, একজনের 10 মিনিট 15 দিতে হবে, ঠিক না বেটি? আওয়াজ এখন আর ঠিক না বেটি? আওয়াজ যদি আজকে বন্ধ রাখেন বিপদে মনে আছে মনে করেন। আমার একবারে খালি মনে করেন না কিছু আছে, বুঝছে? একবারে খালি মনে করেন না, কারণ অলির দরবারের লোক, ঠিক না বেটি? ঠিক না বেটি? এটা এমন একটা দরবার, এমন একটা দরবার এটা ভোট করে উঠে নাই। আর অলি আল্লাহ তো বাজার এখন গরম, ঠিক না বেটি? এখন নানা শাক, কুত্তা শাক, জাল শাক, লাঠি শাক, গামছা শাক, লোয়া শাক, জিঞ্জিল শাক, তালা শাক, শাক আরো বাদ নাই, ঠিক না বেটি? আসল সাফাইতে হবে এই দরবার শরীফের মধ্যে আসতে হবে, যে কানের মধ্যে ওলি আল্লাহর কারিগর দেওয়া হয়, যে কানের মধ্যে ওলি আল্লাহর সার্টিফিকেট দেওয়া হয়, যে ওলি আপনার কাশ্মীর শক্তিতে একজন মানুষকে ওলি আল্লাহ বানাইতে পারে, বানাইতে পারে, বানাইতে পারে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সাধারণ দরবার নয়, একটু জুইতে বই না, বিপদ আছে। আরে পাগলা তিতা মিতা চিনে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক না বেটি? একদল আছে তিতা মিতা চিনে না, অলির বিরুদ্ধে গায় গারানি বাজায়, গারানি ওইখানে নপাড়া। আরে নপাড়া এটা হারি বেটা তিনটা বেড়া দেখছি, বেড়া আল্লাহর অলি গেছে অ্যাঙ্কারিয়ে করে, ঠিক না বেটি? আল্লাহর অলি হইতে কিটা মনে করেন বয়স্ক লাগে নাকি? বাবা 7-8 বছরের ভালো গাছও একটা মাদার জাত অলি, ঠিক না বেটি? ঠিক না বেটি? অলির দরবার যদি বিয়াদবি করবেন জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক ঠিক। এখনো শ্রীমঙ্গলের জমিনে একজন অলির নাম হইল গাছতুর রহমাতুল্লাহ আলাইহি। উনার সাথে যারা বিয়াদবি করছে তার বংশের একটারও চুল নাই মাথা, একটার মাথা তো চুল নাই। কত ডাক্তার কবিরাজ গেছে ইন্ডিয়া, আপনার ইন্ডিয়া বলতে গেছে, মাদ্রাজ গেছে, ডাক্তার বলছে এটা কিয়ামত পর্যন্ত উঠতই না, একবারে লেভেল হয়ে গেছে, উঠবো হবে, ঠিক না বেটি? সাবধান করে দিলাম, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। এমন কেউ আছে পৃথিবীতে আল্লাহর যুদ্ধ করে কেউ আছে? আপনি আমার চেয়ে বড় আছেন না ফেরাউন? কথা কোন না গেলে ফেরাউন বড় আছেন নেই? সাদ্দাত, নমরুদ, এরা কি ছোট না বড়? কথা কোন না, এরা ছোট না বড়? তারা উঠতে পারছে না, পারছেনি? আর আপনি আমি কিটা বাতাস তু দিলে তুলে যাবো না, ঠিক না বেটি? আর ঠিক না বেটি? আমি জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা। আরে তোমরা কি বুঝাইবাই সখী আমার অন্তর বইরা কহিলা, ঠিক না বেটি? আরে তোমরা কি বুঝাইবাই সখী আমার অন্তর বইরা কহিলা। আমি জানি গো, আমি বুঝি গো মুকিসার প্রেমে আছে কত জ্বালা, ঠিক না বেটি? আরে জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা সই গো, কে রয়াছে বালা। আরে জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা সই গো, কে রয়াছে বালা। আরে দেখতে তারে ভালো লাগে কইজা পুইরা কহিলা। আরে দেখতে তারে ভালো লাগে অন্তর পুইরা কহিলা। আমি জানি গো
সাপের বিষ না, এই জন্য সে ফনা ধরতে পারে না। পারেনি? আরে কার সাপের বিষ আছে এই জন্য সে ফনা ধরে। আমরার অন্তরে আল্লাহর নবীর বিষ আছে বিদায় আমরা ফনা ধরে, ঠিক না বেঠি? আমাদের বলুন ঠিক না? বন্ধু, আমার যুবক ভাইরা গো, এমন সময় কি করলেন? আল্লাহর ওলির দরবারে যখন আসলেন, আসার পরে আপনার দেখা দেয় না, মাগরিবের সময় আসলো, আয়সা দেখে গো আল্লাহর ওলি দেখতেছেন একটু পয়সা রইল, ওই মরিদটা ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা গো, আমি তো অনেক সময় হয়ে গেল আপনার কাছে আইছিলাম, আমার রাত্র হয়ে যাইতেছে গো, আমি কেমনে পাহাড় এলাকা যাইব, আমি যাইতে পারবো না, আমাকে তাড়াতাড়ি একটু বিদায় দিয়ে দেন। আল্লাহর ওলি নেক নজর লাগলো, আর 100 বাজে সহজ নয়, টাকায় তো আউলিয়া হয়। এমন সময় 100টা যখন লাগলো, লাগার সাথে সাথে ওই লোকটা অটোমেটিক ঘুরে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় ওই লোকটাকে আল্লাহর ওলি কি করলেন? এক জোড়া স্যান্ডেল দিল, সিরা স্যান্ডেল। কি স্যান্ডেল? সিরা জুতা হাতের মধ্যে দিল। ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার বন্ধুর দরবারে অনেক সময় কাটাইলাম, কিচ্ছুই আমারে দিল না গো, আমারে এক জোড়া স্যান্ডেল দিল, ওই স্যান্ডেলটা আবার হইল সিরা, এটা নিয়ে আমি কি করব বাড়ির মধ্যে? এই স্যান্ডেল তো বিক্রি করতে পারবো না। এ আমার নোয়াপাড়ার আমার চাচা হুজুরের আশিকিন জাকির মুহিদ্দিন বাবাজিরা গো, ও বাবারা, এমন সময় কি করলো? ওই স্যান্ডেলটা হাতের মধ্যে নিল, মনে মনে ভাবতেছে কোন কি রাখবো না নিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আর জবানে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর কিছু দন চাই না মুর্শিদ, চাইতে আমায় সঙ্গে, বলেন না, বলেন না, বলেন। আর কিছু দন ঈদ যাইতে আমায় সঙ্গে, বাজারের কিনা মার্কিন আমার গায়ে না লাগায়ো, আরে মুর্শিদের সিরা কাপড় আমার জায়নাজা নামাজের কফিন পরায়া দিও, যাইতে আমায় সঙ্গে। আর কিছু তো চাই না মুখ, আর যাইতে আমায় সঙ্গে। আল্লাহু আকবার, আরেকটা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। সামনে বাড়তাম নিও, বাড়তাম নি, আমার চলবো 4-5 রাত, সারা বছরই চলবো, অসুবিধা নাই, কিন্তু মাইকটা সাতটা দেবা, একটু সাতটা বেশি কম দান একটু দিয়া দেন। আমার এমন সময় কি করলো গো? ওই লোকটা সিরা স্যান্ডেল হাতের মধ্যে নিল, নেওয়ার পরে চিন্তা করতেছে নিব কি নিতাম না, নিতাম কি নিতাম না, এই কথা চিন্তা করলো। হঠাৎ করে মনে করলো, দিয়েছেন যারা পেয়েছেন তারা, দেয় নাই যারা পায় নাই তারা, কেঁদেছেন যারা পেয়েছেন তারা, কাঁদে নাই যারা পায় নাই তারা। আগে নিতে গেলে কিছু দিতে হয়, জোরে বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? ওই লোকটা এই জুতাগুলি গো হাতের মধ্যে লইয়া উনি কবুলতলির মধ্যে নিলেন। নেওয়ার পরে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, 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 রাত্র হইয়া গেল। রাত্র যখন হইয়া গেল রে, এমন সময় কি হইল? রাস্তা দিয়ে হাঁটতেছে হযরতে আমির পড়ছো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের মধ্যে লিডার হলো আমির পড়ছো, সকল মুরিদের লিডার হবে আমির পড়ছো, নিজামুদ্দিন আউলিয়ার ওই আমির পড়ছো। ওই আমির পড়ছো কি করলো গো? সকল মুরিদানকে নিয়ে
এক জায়গার মধ্যে মিটিং করতেছে এমন সময় বন্ধুরে আমার উনার নাকের মধ্যে উনার মুর্শিদের একটা গ্রাম লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যার সাথে যার প্রেম আছে গো বন্ধু, তার একটু দেখলে ভালো লাগে, ঠিক না বেশি? আওয়াজে বলুন ঠিক না বেশি? এ বন্ধুরে আমার এমন সময় গো ওই আপনার নাকের মধ্যে গান্ডা লাগলো, লাগার সাথে সাথে ডাক দিয়ে বলে মুরিদের আরে ও মুরিদেরা, আমার নাকের মধ্যে আমার মুর্শিদের একটা গান লাগতেছে, এটা আমার মুর্শিদের গান। মুরিদেরা ডাক দিয়ে বলো আমি করছু গো, তোমার নাকে গান লাগতেছে, আমাদের নাকে কেন লাগে না? তো এটা আমি জানি না। এমনি করে উনি কি করলেন, সকলকে ভালো একটা চোর মারলেন। এ আমার নপাড়ার বাসীরা গো, এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, এমন সময় একটা দৌড় মারলো, দৌড় মারার সাথে সাথে রাস্তার মধ্যে চইলা যায়, যায় দেখতেছে রে একটা লোক আল্লাহ আল্লাহ জিকির করে যায়, ওনার পিছনে পিছনে মুর্শিদের গান পয়সা চলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 কান্দালে রে তুমকো মুর্শিদ কে পাওনা জানে, মুর্শিদ মৌলার নামটি মোহদের মুকসর পাপর, নামটি মোহদের সদাই ডাকে মোর মোহনে কাঙ্গালে রে কোন গো মুর্শিদ কে পাওনা জানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ कहता গিলাই দেখো বহুদি, মুর্শিদ কুহাইলাই কত নবী গো। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ कहता গিলাই দেখো বহুদি, সেই নদীর জলে গো মুকসর, সেই নদীর জলে গো পাথান পাশায়া নাও আমরা হারিয়ে কাহা গঙ্গা রে তোন গো মুর্শিদ কে পাওনা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আজ রাহা গিল সামনে কাহারা, মুর্শিদ কোন দিন জানি পড়ব তোরা গো। মাশাআল্লাহ আজ রাহা গিল সামনে কাহারা, কোন দিন জানি করব তোরা রে। এই মাশাআল্লাহ আল্লাহ 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 নিজ গুণে দয়া করে মুর্শিদ, নিজ গুণে দয়া করে তোরা জানিও আমরা রে কাঙ্গালে রে তন গো মুর্শিদ কে পাওনা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ অন্তরের খান লাগান। আমি আবার শ্রীমঙ্গল যাইতে হবে, কিন্তু আপনাদের সামনে এসেছি দোয়া নেওয়ার জন্য। যেহেতু আমার চাচা আমাকে বড় মায়া করতেন, যেমন ঠিক না বেটি? আওয়াজ যেমন ঠিক না বেটি? এমন সময় ওই মুর্শিদের জুতা নিয়ে যখন দৌড়াদৌড়ি করতেছে গো, যাওয়ার পরে উনি পিছন দিকে দৌড়ায়। যাইতে যাইতে ডাক মারলেন, ও পতি একটু দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও। বাইরে বাই, একটু দাঁড়াস না, আমি তোর সাথে কিছু কথা আছে গো, আমি একটু কথা বলতে চাই। বলে আমার রাত্র হচ্ছে, আমি বাড়িতে যাইতে হবে, তুমি কেন আমাকে ডাকাডাকি করতেছো? বন্ধুরে এমন সময় ওই লোকটা একটু দাঁড়াইলেন। বলে তুমি কোন জায়গা থেকে এসেছো? কই আমি এসেছি নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলির দরবার থেকে। তোমার পিছনে আমার মুর্শিদের গান লাগে। আল্লাহর ওলি তোমাকে কি দিল গো? কই আমাকে এক জোড়া স্যান্ডেল দিল, তবে আবার সিরা স্যান্ডেল। বলে দেখি তাহলে আমাকে একটু দেখাও। কই না না, দেখানো যাইব না। এই স্যান্ডেল তুমি নিয়ে কি করবা? এটা সিরা স্যান্ডেল নিয়ে তুমি কি করবা? আব্বা জিরা এমন সময় বলতেছে নাও নাও, না না আমি এটা দিব না। বন্ধুরে আমাকে দেওয়া লাগবে না, একটু দাঁড়াস না, আমার মুর্শিদের হাতের জিনিসটা একটু দেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন ইয়া আল্লাহ। আব্বা জিরা এমন সময় বলতেছে, ওই জুতাগুলো আমাকে তুমি দিয়ে দাও। কয় কেন? কই আমি এইগুলা তোমার কাছ থেকে নিয়ে যাইব, কত টাকা হলে তুমি আমাকে দিবা? বন্ধুরে ও বন্ধু, আমি এমনি দিব না, ঠিক আছে তুমি নিতে গেলে আমার সাথে আসো। যাইতে যাইতে অনেক গভীরের মধ্যে চলে গেল। দুইজনের মধ্যে একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, একটা প্রেমের আলাপ শুরু হয়ে গেল। কই আমাকে জুতাটা তুমি দিয়ে দাও, কত টাকা হলে তুমি দিবা? ও বন্ধু, এই জুতা নিয়ে তুমি কি করবা? এটার হাকিকত বুঝতে পারলাম না। বলে আমাকে দিয়ে দাও, আমি কি করব না করবো এটা আমি ভালো কইরা জানি। আমাকে দিয়ে দাও। এমনি করে গো ওই লোকটা কি করলেন রে বাবা, আপনার 2 লক্ষ টাকার ওই জুতাগুলি বিক্রি করে দিলেন হযরত আমির খসরুর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই জুতা আমির খসরু হয়ে গেল। এই লোকটা হাসতেছে, সিরা জুতা লয়ে গেছি দেখি তা করবো, এটা তো এই তো টাকা জিনিস। আসলে কোনো মানুষটার মাথার সমস্যা আছে, ঠিক না? সিরা স্যান্ডেল নিছি, এটা কি করবো, এর মাথার সমস্যা আছে, এ কইতেছে। আরে জিনক তো সাগরের নিচে মিলে, ঠিক না বেটি? এ বন্ধুরা আমার, স্বর্ণকারে স্বর্ণ চিনি কষ্টি পাথর দিয়া মানুষরে বানাইছে আল্লাহ এমন একটা মাটি দিয়া, ঠিক না বেটি? আওয়াজে বলুন ঠিক না বেটি? এ বন্ধুরা আমার, ও বাবারা, ওই কি করলেন? এই স্যান্ডেল গুলি নিলেন, হাতের মধ্যে নিয়ে হযরত আমির খসরু যাইতেছে যাইতেছে, দৌড়তেছে দৌড়তেছে, দৌড়তে দৌড়তে অনেক দূর চলে আসলো। আয়েশা থেকে মুরিদেরা কেউ এখানের মধ্যে নাই, যার যার দৌড় মারছে, সবাই চলে গেল। লিটার তো নাই, এই লোক থাকতো কেমনে? এমন সময় কেউ নাই, এই জায়গার মধ্যে দৌড়তে লাগলো। আমির খসরু ডাক দে, বন্ধুরে ও বন্ধুরা,
তোমরা কে গো, কোন জায়গার মধ্যে আছো? আমি তোমাদের লিডার সইলা আসছি। একজন লোক বাইরে বলল, কে গো আপনি, আপনি কেন ডাকলেন? তোমরা কোথায় গেছো? আমি তো চইলা আসছি। তোমার লাভে তুমি গেছো, আমরা লাভে আমরা আইছি। এখন তোমার সাথে আমাদের কোনো দরকার নাই। আমি আমার সোনা দিয়ে বলে, হ্যাঁ আমার ভক্তবৃন্দরা রে, ও আমার বন্ধু, আমার নাকের মধ্যে মুর্শিদের গানটা লাগলো। ওই আমরা তো ওই মুর্শিদের দরবারের মুরিদ, আমরাও তো নোয়াপাড়া দরবার শরীফে বায়াত হইছি। তোমার কানে লাগলো, আমার নাকে লাগে না, তোমার নাকে লাগে, আমার নাকে লাগে না। এর কারণটা বুঝতে পারলাম না। আমি তো মুর্শিদের সাথে বেশি চলাফেরা করি, আমি মুর্শিদের দরবারে বেশি যাই, বেশি আসা যাওয়া করি। মুর্শিদের মাধ্যমে আমি কি করি? মোবাইলের মাধ্যমে আলাপ করে সপ্তাহে একদিন, ওই দিন, 2 দিনের পালাঘোরা জিজ্ঞাসা করে। 1 বছরে তোমরা শোনো আর মুর্শিদের সাথে তো দেখা নাই। আর আমি হযরত আমির পড়ছো সব সময় আল্লাহর ওলির সাথে যোগাযোগ। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলুন ইয়া ওলি আল্লাহ। এই জুতাগুলি হাতের মধ্যে নিল, নেওয়ার পরে গো ওই জুতা বাড়ির মধ্যে নিয়ে সেলাই করল। সেলাই করে উনি মাথার টুপি বানাইছে। আল্লাহ বলেন না। এখন কি জুতা দিয়ে টুপি বানাই দিব? আওয়াজ বানাই দিব না, না দলিল দেখি দিলে সমস্যা আছে। ঠিক আছে, ঠিক আমার আব্বা যে দলিল দেখ শুনিয়ে যা। ওই জুতা দিয়ে মাথার টুপি বানাইলো, সুন্দর করে দইল দিয়ে সেলাই করলো। ওনার মুর্শিদ গেছে নিজামুদ্দিন আউলিয়া, ডাক দিয়ে বলে, হামির পড়ছো রে, তুমি কোথায়? দৌড়ায় আসে, আসসালামু আলাইকুম। ঠিক না বেটি? সালাম দেওয়া কি আমরা ঘুমাই গেছো না? ঘুমাই গেছো? আমি সাইরে দিব। সালাম দেওয়া কি? আসসালামু আলাইকুম। সালাম দিলেন আল্লাহর ওলি, ওনার মুর্শিদ দিয়ে উনি সালাম দিলেন। মুর্শিদ যদি কোনো বাড়িতে কোনো ফিরে কোনো আপনার মুরিদের বাড়ির মধ্যে যায়, মুরিদ খুশি না বেজার? আর আসতে আওয়াজে বোঝা যাবে বেজার আছো, তুই বেজার আছো। আরে মুর্শিদ, মুর্শিদের দরবার 32 কাবা ঘর। ঠিক না বেটি? ঠিক না বেটি? একটা হলো আপনার, আপনি আমাদের কাবা, আর একটা হলো যার যার মুর্শিদ, যার যার কাবা। ঠিক না বেটি? আওয়াজ বলুন ঠিক না বেটি? এমন সময় সালাম দিল, নিজামুদ্দিন আউলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, রে আমির পড়ছো, তোমার মাথার মধ্যে কি দেখা যায়? এটা কি আল্লাহর ওলি জানে কি জানে না? জানে না, সব জানে। আওয়াজ জানে কি জানে না? আমার আল্লাহ বলেন, কুনতু সামওয়াল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশুনা বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশিনা বিহা। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো, আর মুর্শিদের মান, আমার মুর্শিদ যারা হয়েছে, আমার বন্ধু যারা হয়েছে, তাদের কান হলো আমি আল্লাহর কুদরতি কান, তাদের চোখ হলো আমি আল্লাহর কুদরতি চোখ, তাদের হাত হলো আমি আল্লাহর কুদরতি হাত। তুমি যে হাতে ধরে বায়াত হইছো গো, আপনারা যে হাতের মধ্যে ধরে বায়াত হয়েছেন, আরো যারা হইবেন, সকলে দেখতেছেন আল্লাহর ওলিদের মুর্শিদের হাতের মধ্যে ধরছেন। কিন্তু হাকিকতে বাহ্যিকভাবে আপনি আল্লাহর মুর্শিদের হাতে ধরছেন গো, কিন্তু হাকিকতে আল্লাহর কুদরতি হাতের মধ্যে ধরলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর কদমে যে দইরা সালাম দে, এটা আল্লাহর বন্ধুর কদম নয়, এটা হলো আমি আল্লাহর কুদরতি কদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
কইবারে হিসাব নিকাশ রে হিসাব গভীর মনোযোগ করে কান লাগান। এ আমার বাবা জিরা গো, এ আমার তরিকতপন্থী বাবারা, হযরতে গাউসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওলিদের সম্রাট ছিলেন, ওলি ওলিগুলো শিরোমণি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি কি করলেন গো, একটি রাস্তাতে যাইতেছেন, যাইতে যাইতে অনেক দূর চলে গেল। যাওয়ার পরে দেখতেছে বড় একটা সাগর দেখা যায়। ওই সাগরটা পাড়ি দিতে গেলে অনেক আপনার নৌকা লাগবে, ওই সাগর পাড়ি দিতে গেলে অনেক কিছু লাগবে। বন্ধুরে, উনি কি করলেন, হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠিটা আপনার রাসূলের সুন্নাত। এই হাতের মধ্যে লাঠি ছিল গো, ওই লাঠি দিয়ে কি করলেন রে বাবা, ওই সাগরের মধ্যে একটা আঘাত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কিতাবের নাম হলো ফাতহুল গায়ব। এটা গাউসাকের শান রে বাবার, অনেক শান এটার মধ্যে লেখা হয়েছে। ওই কিতাব থেকে এই শানটা আমি উল্লেখ করতেছি রে বাবারা, এটা আমি আপনার সামনে বলতেছি এটার জন্য। ওলি আল্লাহর শান না গাইলে আপনার হৃদয় আপনার দাদা হবে না। কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য। বাল ইনদাহু ইয়ারজিকুন, আল আমবিয়া লা ইয়ামুত, অর্থাৎ ওলি আল্লাহরা মরে না। বাল ইনদাহু ইয়ারজিকুন, তারা মরে গেলে পরেও কবরের মধ্যে জিন্দা, আল্লাহ পাক তাদেরকে রিজিক দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আয়াতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আব্বা জিরা হারে, ও আমার তরিকতপন্থী বাবা জিরা গো, উনি যখন সামনে অগ্রসর হইল, এর মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে সাগরের মধ্যে একটা বাড়ি মারলেন। কি মারলেন? বাড়ি। আর আসতে ফিরলেন, একটা আঘাত করলেন, একটা বাড়ি মারলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে গো, ওই আপনার সাগরের মধ্যে দিয়ে একটা বান হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা বাড়ি মারার সাথে সাথে গো, সাগরের মধ্যে একটা বান হয়ে গেল। যাওয়ার পরে রে বাবা, উনি কি করলেন, হাতের মধ্যে একটা সিনাই নিলেন। সিনাই চিনেন? হাতের মধ্যে একটা সিনাই নিল। ওই সিনাইটা নিয়ে গো, উনি কি করলেন, পানি হেসতে লাগলেন।
সাগরের পানি সিনাই দিয়া হেচ্ছা শেষ করা যাইব না? আসতে কেন শেষ করা যাইব? সাগরের পানি সিনাই দিয়া হেসতে শেষ হইব বলা আর আওয়াজে বলে শেষ হইব না। তাহলে উনি কি করলেন? হাতের মধ্যে একটা সিনাই নিলেন, একটা ঝিনুক যেটা সাগর নিচে থাকে, সাইকে অনেক সময় আপনার খালিও থাকে। আমরা ছোটবেলা এইগুলা নিয়ে খেলাধুলা করতাম, এইগুলা দিয়ে অনেক সময় মানুষে কি করছে, তরকারি লইও খাইছে। আওয়াজ খাইছে কি আছে না? এইগুলা নিয়ে মানুষে অনেক সময় রান্নার কাজের মধ্যে ব্যবহার করছে গো। এটা দিয়ে হেসতাছে হেসতাছে হেসতাছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি এত বড় একটা পান আপনার বানাই দিলাম, এরপরে আমি ভাবছি আপনি যাইবেন, এখন দেখা যায় পানি হেসতেছেন, সিনাই দিয়া কোনোদিন গান এসা যাইতো না। ঠিক না বেটি? আওয়াজে বলুন ঠিক না? ঠিক। আল্লাহর বন্ধু গো, আপনাকে বলেছি সিনাই দিয়া পানি এসা যাবে না, কই তাহলে আমি আজকে গাছে ভাগ দেখায়া দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে এসকবাজি সহজ নয়, টাকাই তো আউলিয়া হয়। এসকবাজি সহজ নয়, টাকাই তো আউলিয়া হয়। মরা মানুষ চিন্তা করে বাগদাদের মাজার, বলনে মরা মানুষ চিন্তা করে বাগদাদের মাজার। পাগলারে তুই নিরলেতে রইলে কার আশায়, বলনে পাগলারে তুই নিরলেতে রইলে কার আশায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলনে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগলারে তুই নিরলেতে রইলে কার আশায়, বলনে পাগলারে তুই নিরলেতে রইলে। আমার চাচা হুজুর একটা কেরামত বলতেছে, সামনে যাইব বাগান, এই কেরামতটা একটু বইলা যায়। আমার চাচা হুজুর, আমি সব ছাত্র জীবন, ওই ছাত্র জীবনে আমাকে নিয়ে গেলেন বাদিকিরা মুয়াজ্জিন সাহেবের বাড়ির মধ্যে। মুয়াজ্জিন সাহেব ছিলেন না আপনারা? ওই মুয়াজ্জিন সাহেব উনি এখানের মধ্যে এখন এসেছেন, ওনার বাড়ির মধ্যে যাইবে। বন্ধুরে এমন সময় রাস্তার দিকে যখন আমরা একটু সামনে গেলাম, আমাদেরকে না হাঁটাইয়া রিস্কা লইল। ওই রিস্কার মধ্যে চাচা বাদুর একসাথে উঠলাম। আমার একটু লজ্জা শরম ভালো লাগছে। আমার চাচা হুজুর বলে, গো না না এটার মধ্যে তুমি উঠে যাও। আমি যখন উঠলাম, একটু সামনে গেলেন, যাওয়ার পরে গো দেখতেছে আপনার পানি আসে। মরিদানের মানুষের গো ওই রিস্কাদারে কান্দার মধ্যে লইয়া আমরা দুইজনকে আল্লাহর ওলি সহ আমাকে কি করলেন, আপনার ওই রাস্তাটা কান্দের মধ্যে লইয়া নিয়ে গেল। যাইতে যাইতে মুয়াজ্জিনের বাড়িতে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আহারে এমন সময় গো আমার চাচা হুজুর যখন তাদের বাড়িতে গেলেন, যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব বলতেছে, আব্বা আমাদের এলাকার মধ্যে একজন লোক মারা গিয়েছে। ওই লোকটা বলছিল আমি মারা গেলে আমার মসজিদে দিয়া জানাজা নামাজটা পড়ায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মসজিদের কেরামত চলছে এটা বাবা, এটা সাধারণ দরবার নয়, সাধারণ দরবার নয়। লক্ষ কোটি মানুষ ছিলেন, নবী ছিলেন একজন। ঠিক না বেটি? আমাদের ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবার কানে না, ওলির দরবারে আসলে অবশ্যই কিছু পাবেন, নগদ পান আর বাকি পান পেয়ে যাবেন। আপনি কোন নিঃসন্দেহে পাবেন, কোনো অসুবিধা নাই। কারণ হলো এই দরবার থেকে খালি হাতে কেউ যাবে না। কারণ হলো আমরা হয়তো দেখতাম না, হাকিকতে মুর্শিদের দরবার থেকে অনেক কিছু আমরা পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলে। আমরা তো বাঙালি, নগদের দরকার। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই 1000 এক সপ্তাহ আগে নিষেধ না, 200 দিন 200 দিন বুঝছেন নি কিতা হয়েছে? ওই 1000 নিষেধ 200 দে, এটা কিতা চিনছেন নি? চিনছেন নি? 200 দিতে পারে না, আগামী সপ্তাহে 400 দেবো দিতে পারবে। কয়েক কাজ করিস, আসলটা তা হোক, নকলটা দিলাম।
এরপরে নাও কামায়া না। আচ্ছা এগুলা করলে আপনার গুনাহ হইব না সব হইব? এই কথা কান্দে আসতে বল কিনা গুনাহ হইব সব হইব? আল্লাহর ওলিরা কইছেন এগুলা করতাই কেউ কথা কইছেনি? আপনি মারা যাবে চিন্তা করছেন? আরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না কোন কারণে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। ভাইজান আমি জানি আমার মরার চিঠি এসেছে। কারো বন্ধু বলে বায়ু চলে চুল পেকেছে চুলের গোড়ায় গো, আমি জানি কোন কারণে চুল পেকেছে, আমি জানি কোন কারণে চুল পেকেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে হয়ে গেছে কেমনের কেমন। কেউ জানে না কোন কারণে চুল পেকেছে, বলুন কেউ জানে না কোন কারণে চুল পেকেছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে। জোরে বলুন ঠিক কিনা? আরে আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে বললেন বাবা গো আপাকে বই লাগেছে, আপনি যদি মারা যায় তাহলে আপনি ওনার জানাজা করবেন। উনি মারা গেছে আমি খবর দিলাম, দেখি গো আপনি আমার বাড়ির সামনে রিস্কার মধ্যে আপনি পয়সা রয়েছেন, আমার মনটা বড় খুশি হয়েছে। মুয়াজ্জিন সাহেব এই জায়গাটা আছে, মিথ্যা করলে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন। আরে ভালোবাসা দিয়া তোমাদেরকে আমি মহব্বত করতে চাই না গো, অন্ধ ভালোবাসা দিয়ে আমাদের দলে আনার দরকার নাই। পীর সাহেবের কাছে পায়া গেছেন, দেখিয়া বুঝা হইবেন সুন্দর দেখিলে যায় না বাসিতে থাকতে পারে সাপের বাদ, সব সব করলে শোনা হয় না। জুড়ে বলুন ঠিক কিনা? আমার কানে জুব্বা হাতে পাঞ্জাবি, আপনার মায়ের পাগড়ি গায়ে পাঞ্জাবি, হাতে তসবিহ দেখিয়া যদি সুরমাদারি চৌকের মধ্যে লাগাল, সেন্ট দুই একটা মারছে, হাঁটলে পরে আপনার 3 মাইল পর্যন্ত সেন্টের গ্রাম যায়। ডাক দিয়া বলে রে ওলি যায়, ওলি যায়, আল্লাহর বন্ধু যায়, তাড়াতাড়ি তুই যাইয়া এর বায়াত বন্ধু রে দেখিয়া শুননা বায়াত হবেন, বায়াতটা দিবেন, জীবন যৌবন সববেন এমন একজনের কাছে যার কাছে জীবন সপলে জীবনের মূল্য দিতে পারে। অন্ধ ভালোবাসা দিয়ে প্রেমের দরকার নাই। বর্তমান তো জিলাপি খাইবার প্রেম, ঠিক না বেটি? এই প্রেমের দরকার আছে নি বাবা? এই প্রেমের দরকার আছে? প্রেমের মধ্যে যদি প্রেম করতে পারেন তাহলে একটা প্রেমের যথেষ্ট হবে, ঠিক না বেটি? আওয়াজ ঠিক না বেটি? হযরতে উমর, হযরতে আলী, হযরতে আবু বকর, উসমান, হযরতে বেলাল, হযরতে ওয়াইসাল করনি প্রেম করছে কি করছে না? আমাদের লাইলের মধ্যে প্রেম হয়েছে না নি? কিরম প্রেম আছে? কুত্তার গলার মধ্যে তাবিজ দেওয়া বড় প্রেমের চিঠি পাঠাইছে। জোরমান ঠিক না বেটি? এটাই ধরনের প্রেম ছিল না। জোরমান ঠিক না বেটি? আমার আব্বা জিরান, এই জন্য আমি বলতেছি, আপনি তাড়াতাড়ি আসেন। ওই লোকটা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে আল্লাহর ওলি কি করলেন? গেলেন, যাওয়ার পরে ওনার জানাজা নামাজটা বাদিরের পশ্চিম এলাকায় হতো ঈদগাহটা, এখানের মধ্যে জানাজার নামাজ হয়েছে। এখান থেকে আগো আপনার উনি ফিরে আসলেন। আসার পরে মুয়াজ্জিন সাহেব বললেন, আব্বা আপনাকে আমি জানাই দেই, ওই বাড়ির মধ্যে যেখানে নতুন মাটি ফালাইছে, এখানের মধ্যে উঁচা একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে একটা মহিলা অনেকদিন যাবত অসুস্থ, ওই মহিলাটা ঘরের মধ্যে পড়া আছে, উনি সুস্থ হয় না। আব্বা গো আপনি যাই একটু ফু দেন, আমার বিশ্বাস আপনি ফু দিলে, আপনি তকবীর করলে ওই মহিলাটা ভালো হয়ে যাইব। আল্লাহর ওলি গেলেন, আমিও সাথে আছি। যাওয়ার পরে মহিলাটাকে একটা আপনার কি করলেন, ওনাকে একটু তকবীর করলেন, আল্লাহর ওলি ফু দিলেন। বাজান রে আমার চাচা হুজুরের হাতের মধ্যে
আমার চাচা হুজুর যার হাতের মধ্যে ধরলেন ইনি হলেন শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুদ রাহমাতুল্লাহি আলাইহি। উনার খলিফা হইলেন আপনার বদরপুরে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। উনার খলিফা হইলেন কেরামতুল জলপুর রাহমাতুল্লাহি আলাইহি। এমনে এমনে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন আমরা মনে হয় না পারা দরবার শরীফে বায়াত হয়েছি তাদের কাছে, সারা না পারা দরবার শরীফে বায়াত হয়েছি এখানে সীমাবদ্ধ না, না এখানে সীমা নয়, এটার রশি আপনার পানাফির রাসূল পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আইলে মুর্শিদ তোমায় লইয়া নগর রহিতে রহিম গো আমরা নগর রহিতে রহিম গো হৃদয় সিংহা সনে গো পৌষা পৌ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহাইলে মুর্শিদ তোমায় লইয়া নগর রহিতে রহিম গো আমরা নগর রহিতে রহিম গো হৃদয় সিংহা সনে গো পৌষা আমার তো হইয়াল চন্দে আইলে গো আমার মুর্শিদ বাবা আইলে গো হৃদয় সিংহা সনে গো পৌষা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জয় করেন আল্লাহ 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 সকল ফুলের মালা গেতে কোলেতে পরাই মোগো আমি গলেতে পরাই মোগো সকল ফুলের মালা গেতে কোলেতে পরাই মোগো আমরা গলেতে পরাই মোগো আতর গোলাপ তোমার চন্দন অঙ্গে তেসে তাই মোগো আমরা অঙ্গে তেসে তাই মোগো হৃদয় সিংহা সনে গো বৌষা বৌ মাশাআল্লাহ আল্লাহ 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 জয় করে আল্লাহ 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 করম চলে পাও তো হুয়াইয়া কেসে দেব সাই মোগ আমরা কেসে দেব সাই মোগ গরম চলে পাও তো হুয়াইয়া কেসে দেব সাই মোগ আমরা কেসে দেব সাই মোগ হরে তাই মোগ আমরা অঙ্গে তেসে তাই মোগ হৃদয় সিংহাসনে গো বৌষা পৌ মাশাআল্লাহ আল্লাহ 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 কেন পাহাগা হলো পাহাগা শিলাম রে আগে এ না জানিয়া আগে এ না বুঝিয়া কে নো পাহাগা হলো পাহাগা শিলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করে
বন্ধুরে আমার, ও আমার বাবা জিরানি, এখন ওই সাহেবজাদারা চলে আসবেন, আমি চলে যাব। একটি কথা বলতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই? আমার আব্বা জিরানি 50 আমার ভাইয়ের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহু আকবার বলে একজন উঠবেন না, নামাজের ওয়াজ করে উঠেন কেন? আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ শরীফ। এই বর্তমান মাসটা কোন মাস? কথা বলেন না, সবে মেরাজ, এটা হলো রজবের মাস, ঠিক না বেটি? রজবের 27 তারিখ আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত করে নিছেন, জোরে বলেন ঠিক না বেটি? ওই রাত্রিতে আপনার নামাজ নিয়ে আসলেন করাকা 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আসলেন একমাত্র আপনি আমাদের জন্য, জোরে বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? আর আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কি করলো? আল্লাহ নবী যারা হইছে গো, তারা তো নামাজ ছাড়া ওলি হইছে না, ঠিক না বেটি? যারা বলে আমার নামাজ লাগে না, আমি আল্লাহর ওলি হইলে বন্ধ, একই কথা কর না কেন? আমরা আওয়াজ ধরে কি হলো বন্ধ পীর, ঠিক না বেটি? এই নামাজ ছাড়া পীর আসেনি, কোন নামাজ ছাড়া পীর আছে? কই আমি নামাজ পড়ি না, আমি শামসুদ্দিন তিবরিজির মতো হয়ে গেছি। বাবা রে বাবা, প্রসাব করে পানি লই না, মানুষ দেখলে বালা পুরা 2 গায়ে মাথায় টুপি এক কান লগে রাখবে, সুযোগ পাইলে জাতা মারি, ঠিক আছে না? এই আব্বা জিরে আল হক মামরুন, হক কথা পিতা, এটা হক কথা বললে আপনার পিতা লাগবে, জোরে বলেন ঠিক না বেটি? নারে থাকবীর, নারে রিসালাত, নারে